এক ব্যক্তি, যে ব্যক্তির জীবনে একটা ঘটনা ঘটছিল 17 বছর মতান্তরে 19 বা 21 বছরের ঘটনা, আর এই ঘটনার বাদে তাই দুনিয়ায় বাঁচিছেন প্রায় 80 বছর। কত বছর? 80 বছর। অর্থাৎ তার জিন্দেগিত পাওয়া যায় 103 বছরের হায়াতি জিন্দেগি। সুবহানাল্লাহ। আল্লামা শফিউক আরবি আনজন 103 বছর তাই দুনিয়ায় বাঁচিছে। 103 বছরের দুনিয়ার জিন্দেগির মাঝে প্রায় 80টা বছর এই জমিনও তাই বাঁচিছেন, কিন্তু 80 বছরের মাঝে একটা দিন আল্লাহর বান্দার চেহারার মাঝে হাসি দেখা গেছে। আমার কথা মনে হয় বুঝা গেছে। কত বছর এই জমিনও বাঁচিছেন? বাঁচিছেন 103 বছর। বাঁচিছেন দুনিয়ার জমিনও 103 বছর, কিন্তু যে ঘটনা ঘটছে, এই ঘটনাটা ঘটছেন তার জীবনে 17 বা দরকার 20 বছর, 20 বছর বা 17 বছর বা 21 বছর এই ঘটনা ঘটছে। এই ঘটনার বাদে 80-82টা বছর এই জমিনও চলাফেরা করছেন। এই 80 বছরের মাঝে জীবনে একটা দিন তার মুখ চেহারার মাঝে হাসি দেখা গেছে না, খুশি দেখা গেছে না। একদিন তান্ডে একজনে মদিনার জিকাইন, আপনি হাসুন না, আপনারা কোনোদিন একটা দিন হাসতে দেখলাম না। জবাব দেন, খোসাইন এক বাবায় তান ছেলেরে আর ইয়া 40 বছর খান্দিতে খান্দিতে যদি চোখ বন্ধ হয়ে গেছি। আমি তো ও মানুষ যে মানুষের চকুর সামনে আমার বাপ ভাই সহ 14 জন মানুষকে শহীদ করেছে। আমার বাপ ভাই সহ 14 জন মানুষে কতল করিয়া টুকরা টুকরা করিয়া এরা শরীর তনে মাথা মোবারকরে আলাদা করিয়া এরার দেহ মোবারকের উপরে দিয়া গুড়া দৌড়াইয়া এরা শরীরের লোকে বেয়াদবি করাইছে। ও আল্লাহর বান্দা, আপনি খোকা আমি কি এই ঘটনার বাদে আর জমিনা আসবার মন মানসিকতা আমার রইছেন? তখন আল্লাহর বান্দা জবাব দিন, না, আপনি আসবার কথা না। ইন খে আসলা, ইন আসলা আউলাদে রসুল, খানদানে রসুল হজরতে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে নির্মমতা হয়েছিল, পৃথিবীর ইতিহাসে এত নিষ্ঠুরতা, এত নির্মমতা অতীতে কোনোদিন কারবালার আগ পর্যন্ত হইছেও না, আর কিয়ামত পর্যন্ত হইতো না। হইতো না। এখানে এর একটা বাস্তবতা তুলিয়া ধরাইন যে জমিনের মাঝে এত নিষ্ঠুর মানুষ হইতে পারতো না। জালিম হইতে হইলে তো মানুষের একটা সীমানা আছে না নিবাস। আল্লাহ আসতে মাথুকা একটু। আরে ভাই, ইনো কোনো ভাই থাকতে পারেন ডাকাইতর এত আপনি পড়ছেন। আমার জীবনে আমি 2-1 বার ডাকাইতর এত পড়ছি। ডাকাইত যে মানুষ যারা ডাকাতি করে তারার মাঝেও একটা দয়া আছে, আপনি উনলেও অবাক হইব। তারার মাঝেও যথেষ্ট আছে, তারার মাঝেও দয়া আছে। এই জমিনের মাঝে যারা ডাকাতি করে তারার মাঝেও দয়া আছে। অনেক ক্ষেত্রে দয়া দেখায় তারা, কারবালার ময়দানও খেউ খেউরে দয়া দেখাইছে। আফসোস, এটা দুধর বাচ্চারে পানি পর্যন্ত দেওয়া তো হইছেও না, পানির বদলে এই বাচ্চার বুকে দিয়া খাটাযুক্ত তীর মারিয়া বাচ্চার কলিজারে বেদ করিয়া ফেলে। নিষ্ঠুরতার তো একটা সীমা থাকার দরকার, মাতই না? একটা বাচ্চা 3 দিনের উপাস, খানি নাই, পানি নাই, মার বুকুত দুধ নাই, এই বাচ্চাটারে পানির বদলা তীর মারিয়া বুকে দি মারিয়া আল্লাহর বন্দারে জমিন তনে উঠাই লইছে। যুদ্ধর ময়দানও গেছেন, বাচ্চা মানুষ সকল গেছেন যুদ্ধর ময়দানও গিয়া যুদ্ধ করিয়া কিছু সময় এই নাফরমানগুলোর লগে লড়িয়া ফিরিয়া পানি খুঁজা তাইছেন, পানি নাই। শেষ পর্যন্ত জিব্বা চুষিয়া আরবার ময়দানও গিয়া দিনের লাগে শহীদ হয়েছে। এই জমিনও কতটা নিষ্ঠুর হইলে মানুষ এমন হইতে পারে? শুধু তা নি, জি না, শুধু তা নাই। আল্লাহর হাবিবর খানদানোর পরিবার, নবীর পরিবারের মা হলোর শরীরের মাঝে, নবীর পরিবারের মা হলোর তাবুর মাঝে, নবীর পরিবারের মা হলোর তাবুর মাঝে, অর্থাৎ যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা তাবু আসিল, এই তাবু হলোর ভিতরে নবীর পরিবারের বিবি হল, মা হল আসলা, এরার তাবুর মাঝে আগুন জ্বালাইয়া দেওয়া হয়েছে। এমনকি এরা শরীরের মাঝে রশি বান্ধিয়া, আতর মাঝে খমরর মাঝে রশি বান্ধিয়া সুরে যেভাবে মানুষে বান্ধিয়া লইয়া যায় কারবালার ময়দান তনে দামেস্কর এজিদের সিংহাসন পর্যন্ত
এরারে সুরুর মতো লিয়া যাওয়া হয়েছে। শুধু তা নয়, ইমাম জৈনুল আবদিনের সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকর মাঝে, চুল মুবারকর মাঝে জিদে দরিয়া এন চুঠোর মাঝে বা দাঁতর মাঝে বেদ দিয়ে আঘাত করিয়া কইছিল, এ জৈনুল আবদিন, তুমি সহ এই গোটা দুনিয়ার মানুষ আজকে দেখো, আজকে হুসাইনের এই মুখের কারণে হুসাইনের উপরে এই প্রতিশোধ নেওয়া হয়েছে। এমনকি এত খারাপ ভাষায় তানরে কথা হল খোয়া হয়েছিল। হজরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, বৃদ্ধ সাহাবী আসলা। ওই সময় এই ঘটনার সামনে কিতাবও লেখন যে ওই সময় আল্লাহ নবীর সাহাবী উঠিয়া কইল, ও এজিদ, তোমারে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার, তুমি যে চেহারার মাঝে আতর বেদ দিয়া আঘাত কররায়, নিষ্ঠুরতা কররায়, তোমারে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার দ্বিতীয়বার তুমি এমন বেয়াদবি করিও না, কারণ তুমি যে জায়গার মাঝে আজকে তুমি আঘাত কররায়, আমার নিজের চৌকে দেখছি এই জায়গার মাঝে রহমাতুল্লিল আলামিনের টুট মুবারক দিয়ে চুমা খাইছে। নিষ্ঠুরতার তো একটা সীমা থাকা উচিত নাই মাতুই না। আমি কয়েকটা শের পড়ছি, আল্লাহ তৌফিক দিলে আমি একটু পরে আমি অগুন্তর ব্যাগকে একটু মাতিম। ইমাম জৈনুল আবদিনের কসিদায় জৈনুল আবদিন তনে যে শেরগুলা তাইন বাধ্য হইয়া এজিদর সিংহাসন বা এজিদর বন্দিশালাত তাকিয়া তাইন মদিনা মুনাওয়ারাত নবীজির দরবারত তাইন আরজু পেশ করছিল। সুবহানাল্লাহ।